আসসালামু আলাইকুম। দক্ষিণ কোরিয়াতে মৎস্য খাত হচ্ছে খুবই একটি সম্ভাবনাময় খাত। তার কারণ এই দেশের তিন পাশে রয়েছে সমুদ্র, আর এই সমুদ্রকে কেন্দ্র করে তাদের যে ব্যবসা বাণিজ্য তার মধ্যে মৎস্য খাতেই খুবই গুরুত্বপূর্ণ। সমুদ্রের কিনারায় ভাসমান পদ্ধতিতে এইভাবেই মূলত হ্যাচারির মধ্যে মাছ চাষ করা হয়। এছাড়াও উন্মুক্ত সমুদ্র থেকে মৎস্য সংগ্রহ করা এবং ইনডোরও মাছ চাষ করা হয়। এই হ্যাচারিতে 22,000 স্কোয়ার ফিটের 44টি বক্স রয়েছে। সব মিলিয়ে এটি বানাতে প্রায় 20 কোটি ওয়ন অর্থাৎ বাংলা 1,80,00,000 টাকার মতো খরচ হয়েছে। কোরিয়ার 8টি প্রদেশের মধ্যে 6টির মধ্যেই মাছ চাষ করা হয়। সেগুলো হচ্ছে খিয়ংসাং নামদো, খিয়ংসাং বোগদো, সুংসাং নামদো, সুংসাং বোগদো এবং জল্লা নামদো, জল্লা বোগদো। এর মধ্যে খিয়ংসাং নামদো, খিয়ংসাং বোগদো এবং জল্লা নামদোর পাশে রয়েছে মূলত জেজুদো এবং বুসান। এছাড়া খিয়ংগিদো, খাংওন্দো অর্থাৎ সিউল এবং ইনসনের যে ফাঁস সে ফাঁসের কাছাকাছি রয়েছে সুংসাং নামদো, সুংসাং বোগদো এগুলো। মাছ বলতে আমরা স্যাংসন বা মূলখগিকে বুঝি। সামুদ্রিক শেওলা, সামুদ্রিক কাঁকড়া, সামুদ্রিক বিভিন্ন ধরনের শামুক, সামুদ্রিক মাছ, এছাড়াও নাম জানা অজানা বিভিন্ন কিছুই এদের খাওয়ার লিস্টে রয়েছে। এরা সাধারণত মাছকে স্যুপ করে বা রান্না করে বা ফ্রাই করে খায়। এছাড়াও অনেক সময় দেখা যায় এরা মাছকে শুকিয়ে শুটকি হিসেবেও খায়। বাংলাদেশ থেকে মৎস্য খাতে যারা আসবেন তাদের প্রথম কাজ হচ্ছে ধৈর্য ধরে একটা বছর তার কাজটা চালিয়ে যাওয়া, যাতে কাজটা ভালোভাবে শিখতে পারে, বুঝতে পারে, পরিবেশের সাথে খাপ খেতে পারে। মৎস্য খাতে ইন্দোনেশিয়ান, শ্রীলঙ্কান, নেপালি বা অন্যরা ভালো করতেছে, এই বিষয়টা মাথায় রেখে বাংলাদেশ থেকে যারা আসবেন তাদের দীর্ঘমেয়াদে কাজ করার মন মানসিকতা তৈরি করতে হবে। একটা কথা মাথায় রাখবেন, বর্তমানে নিয়মকানুন অনেক কঠিন হচ্ছে, যার কারণে আপনি আপনার এলাকা, আপনি আপনার খাত এগুলো পাল্টাতে পারবেন না। তাই আপনি যদি একটি কোম্পানিতে দীর্ঘমেয়াদে থাকেন তাহলে আপনি প্রথম 4 বছর 10 মাস কাটানোর পরে পরবর্তী 4 বছর 10 মাসও ভালোভাবে কাটাতে পারবেন। আমরা জানি সকল খাতেই কঠিন, বিপজ্জনক, নোংরা। সে তুলনায় আপনি যদি মৎস্য খাতে আসেন আপনি আপনার কাজটির পাশাপাশি প্রকৃতি উপভোগ করতে পারবেন। অর্থাৎ দেখুন এত সুন্দর সমুদ্র, যাকে যাকে ফাঁকি, নানা রং বেরঙের মাছ, এই যে সমুদ্রে যে বিচরণ, নিজের ট্রলার চালানো, কুলে থাকা, এই যে আসা যাওয়ার মধ্যে বাহিরের পরিবেশে কাজ করা, এটার মধ্যে একটা আনন্দ রয়েছে যদি আপনি সেটা উপভোগ করতে পারেন। আপনারা যারা প্রথম রোস্টারভুক্ত হচ্ছেন তারা 2 বছর মেয়াদে 8টা ইস্যু পাবেন। যদি আপনারা এই 8টা ইস্যু পর্যন্ত খুবই ধৈর্য ধারণ করতে পারেন তাহলে আমি আশা করি আপনারা সবাই দক্ষিণ কোরিয়াতে আসতে পারবেন। আদারওয়াইজ আপনারাই আপনাদের ক্ষতি করবেন, আপনারাই আপনাদের পায়ে কুড়াল মারবেন। আমরা জানি বর্তমানে রোস্টারের তুলনায় ইস্যুর পরিমাণ খুবই কম। আর এই ক্ষেত্রে আপনাদের সাথে আপনাদেরকেই একতাবদ্ধ হতে হবে, আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আপনার কাজটি ভালোভাবে চালিয়ে যেতে হবে, আপনার মালিককে বুঝিয়ে নতুন নতুন ইপিএস কর্মী নিয়ে আসার জন্য বলতে হবে। এই খাত পরিবর্তন করে যেহেতু অন্য খাতে যাওয়ার সুযোগ নাই, তাই সবাই মিলিয়ে একতাবদ্ধ হয়ে এই খাতে কর্মী বৃদ্ধির জন্য কাজ করে যাবেন আশা করি। তো আজকের জন্য এটুকু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।